নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাবো। ভিডিও শুরুতে তোমাদের জন্য দু একটা কথা। আজকের ভিডিওটা কিন্তু আমরা তৈরি করেছি তোমাদের নেক্সট উইক থেকেই কিন্তু শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলে সেকেন্ড সামেটিভ যে এক্সাম সেটা কিন্তু তোমাদের প্রত্যেকটা স্কুলে কিন্তু শুরু হয়ে যাবে। তো ভিডিওর শুরুতেই প্রথমে তোমাদেরকে বলবো যেটা যে আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি কিন্তু একটা মক টেস্টের যে একটা কোয়েশ্চেন 40 মার্কস কোয়েশ্চেন একদম বোর্ডের নিয়ম অনুযায়ী কেমন প্রশ্ন হতে পারে তারই কিন্তু একটা প্রশ্ন আলোচনা করতে চলেছি কিন্তু আজকের ভিডিওতে। তার কারণ আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য যে যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো পরীক্ষা পারপাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমনও হতে পারে হুবহু এই প্রশ্নটাই কোনো না কোনো স্কুলে দিয়ে দিতে পারে দু একটা কোয়েশ্চেন এদিক সেদিক করে। তাই আমি বলবো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তার সেই ইম্পর্টেন্সের দিক থেকে এগিয়ে থাকার সব থেকে বেশি এগিয়ে থাকা প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমরা তৈরি করেছি এই প্রশ্ন সেট। রাত এখন অনেকটাই বেজে গেছে, আমরা সারাদিন সময় পাই না, আমাদের যেহেতু অফলাইন অনেক টিউশন থাকে। তো মোটামুটি এখন ঘড়িতে মিনিমাম 1টা থেকে 1:30 বাজে। আর এই সময় ভিডিওটা তোমাদের জন্য করছি গায়ে 101 জ্বর নিয়ে। শরীর এতটাই খারাপ, মানে শরীর চলছে না, তা সত্ত্বেও তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও নিয়ে হাজির। তার কারণ আমার এটাই বারবার করে মনে হচ্ছে যে তোমরা আমার হয়তো অনেকেই পথ চেয়ে বসে আছো যে স্যার কোয়েশ্চেন কেমন হতে পারে তার একটা নমুনা যদি আপনি দিতেন। প্রশ্ন বিচিত্রা বা অন্যান্য বই থেকে তো পাচ্ছি, বাট সেগুলো তো সবাই করবে, সেগুলো তো মোটামুটি গতানুগতিকভাবে প্রত্যেকটা বছর তারা বের করছে। বাট আমাদের তরফ থেকেও হয়তো প্রশ্ন পাওয়ার জন্য অনেকেই অধীর আগ্রহে বসেছিলে। তাই বেশি কথা বলবো না, চলো আজকে তোমাদের জন্যই কিন্তু এই প্রশ্ন সেটটা আমি নিয়ে এসেছি। সলিউশনও কিন্তু আমি করিয়ে দেবো, টেনশন নেই। দেখো, একদম শুরু থেকেই বলি, ফুল মার্কস 40 সেকেন্ড সামেটিভ 2026 WBBSE লাইফ সায়েন্স, টাইম 1 ঘন্টা 15 মিনিট। যেমন হয় ঠিক তেমন ভাবেই প্রশ্নটা বানানো হয়েছে। প্রথমে দেখো গ্রুপ এ, আমরা গ্রুপ এ তে যে প্রশ্নগুলো রেখেছি 7খানা কোয়েশ্চেন রেখেছি কিন্তু আমরা গ্রুপ এর মধ্যে 7খানা কোয়েশ্চেন। চলো একটুখানি তোমাদের কালিটা একটু চেঞ্জ করি, দেখতে সুবিধা হবে। আমরা এই 7টা প্রশ্নের জন্য বরাদ্দ নাম্বার রেখেছি কিন্তু 7, এক এক করে। প্রথমেই এমসিকিউ টাইপসের দেখো কোয়েশ্চেন আছে, আমরা এই এমসিকিউ টাইপসের কোয়েশ্চেন গুলোকেই তোমাদের সামনে সলভ করব, টেনশন নেই, সব আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে দ্বিসংকর জননের F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কি হবে। তোমরা সবাই জানো যে দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে বলা হয় দ্বিসংকর জনন বা ডাই হাইব্রিডেশন। আর একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে বলা হয় মনোহাইব্রিডেশন বা এক সংকর জনন। তা সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই উত্তরটা পেয়ে যাচ্ছি, সঠিক উত্তর যে দ্বিসংকর জননের F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:3:1। দারুণ একটা প্রশ্ন। চলো 2 নম্বর প্রশ্ন তোমাদের জন্য যেটা রেখেছি, চলো 2 নম্বরের প্রশ্ন দেখো কি রেখেছি যে একজন স্বাভাবিক পুরুষ থ্যালাসেমিয়া বাহক মহিলার সাথে বিবাহে সন্তানদের থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। দেখো তোমরা যদি এটা নিজেরাও একটা চেকার বোর্ড করে দেখো তাহলে সেই ক্ষেত্রে দেখবে যে স্বাভাবিক পুরুষের সাথে যদি থ্যালাসেমিয়া বাহক কোনো মহিলার বিয়ে হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। তো উত্তর হয়ে যাচ্ছে কিন্তু 0%। থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা 0%, এটা মনে রেখো। চলো পরের প্রশ্ন, মানুষের ক্রোমোজোমে অবস্থিত এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগ। চলো এটাই উত্তরটা নেই, পরের পেজে উত্তরটা নিশ্চয়ই আছে। তো দেখি কি আছে। অপশন এ অটোজোমাল থ্যালাসেমিয়া, অপশন বি বর্ণান্ধতা, অপশন সি সিকেল সেল অ্যানেমিয়া, অপশন ডি আছে অ্যালবিনিজম। দেখো প্রশ্নটা কি ছিল একটুখানি পড়ে আসি। মানুষের ক্রোমোজোমে অবস্থিত এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন জিন যারা, যখনই এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন জিন তার মানে তুমি বুঝতেই হবে বর্ণান্ধতা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি বর্ণান্ধতা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন 1.4,
ওপারিন ও হ্যালডেনের মতে জীবনের উৎপত্তির প্রথম ধাপে উৎপন্ন যৌগটি কি? তোমরা বুঝতেই পারছো, তোমাদের যে 3 নম্বর এবং 4 নম্বর অধ্যায় রয়েছে, সেই 3 এবং 4 নম্বর অধ্যায় থেকেই কিন্তু কোয়েশ্চেনগুলোকে আমরা তৈরি করেছি প্রশ্নপত্রটা। তাহলে এখানে ওপারিন এবং হ্যালডেনের মতে জীবনের প্রথম উৎপত্তি তোমরা সবাই জানো, হট ডাইলিউটেড স্যুপ, যেটাকে গরম তরল স্যুপ বলে আখ্যায়িত করা হয়, হট ডাইলিউটেড স্যুপ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো এরপর দেখি কি আছে। 1.5 কোয়েশ্চেন, সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য। দেখো, সমসমস্ত অঙ্গ আর আছে সমবৃত্তীয় অঙ্গ। সমসমস্ত অঙ্গ কোনগুলো? যেগুলো উৎপত্তিগতভাবে এক কিন্তু কার্যগতভাবে আলাদা, তাদেরকে আমরা বলবো হচ্ছে সমসমস্ত। আর যারা উৎপত্তিগতভাবে আলাদা কিন্তু কার্যগত দিক থেকে এক, তাদেরকে আমরা বলবো সমবৃত্তীয়। তাহলে আমাদের এখানে আছে কি? সমসমস্ত। তাহলে সমসমস্ত মানে হচ্ছে যাদের উৎপত্তিগতভাবে কিন্তু এক হবে, তাহলে কার্যগতভাবে আলাদা। তাহলে আমরা কোনটা হবে দেখি। উৎপত্তি ভিন্ন কিন্তু কাজ এক হবে না। উৎপত্তি ও গঠন একই কিন্তু কাজ ভিন্ন, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। উৎপত্তি ও গঠন এক কিন্তু কাজ ভিন্ন, সেটাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। তো বি অপশন হয়ে যাচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন 1.6 দেখ কি বলেছে দেখো। উটের লোহিত রক্তকণিকায় আরবিসি বিশেষ রূপটি কি? দেখো, উটের লোহিত রক্তকণিকায় আরবিসি মানে রেড ব্লাড কর্পাসাল। তো এই ক্ষেত্রে উটের কিন্তু অনেক অভিযোজনগত বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে এটাও কিন্তু একটা। তো এখানে অপশান আছে দ্বি অবতল ও গোলাকার, না এটা হবে না। নিউক্লিয়াস যুক্ত গোলাকার হবে না। অপশান সি ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন, এটাও হচ্ছে না কোনো মতেই। তো এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর ডিম্বাকার এবং প্রসারণ ক্ষম, এটাই হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, পায়রার ফুসফুসের সাথে যুক্ত এয়ার স্যাক নটি, কোনো দেখা লাগবে না, আছে অপশান নটি। তো প্রথম 7টা এমসিকিউ এরকম টাইপসের আসতে পারে, অবশ্যই দেখে যাবে। চলো পরের পার্টে যাই, কি আছে। গ্রুপ বি, গ্রুপ বিতে দেখো দুদাগে রয়েছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 8খানা প্রশ্ন আছে এক করে। এবার এই 8টা প্রশ্নের মধ্যে না অনেক কিছু আছে, ঠিক আছে। তো তার মধ্যে হয়তো শূন্যস্থান, সত্য মিথ্যা, বামস্তম ডানস্তম সব মিলিয়ে থাকবে। দারুণ একটা প্রশ্ন। চলো প্রথম 2.1 কি বলেছে, সন্ধ্যা মালতী উদ্ভিদের ক্ষেত্রে ড্যাশ বা অসম্পূর্ণ প্রকারতা দেখা যায়। দেখো বুঝতেই পারছো যে এখানে ড্যাশে কি বসবে, ড্যাশে কিন্তু বসবে ইনকমপ্লিট। কি বসবে? ইনকমপ্লিট কিন্তু বসবে হচ্ছে আমাদের ড্যাশে, মনে থাকবে। চলো 2.2-তে যাই। পিতামাতার থেকে অপত্যে বংশানুক্রমিক বৈশিষ্ট্য সঞ্চালনকে কি বলা হয়? ড্যাশে কি বসবে? উত্তর হয়ে যাচ্ছে বংশগতি, মনে থাকবে বংশগতি। বংশগতি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে যাই, কি আছে। ল্যামার্কের মতবাদের প্রথম ভিত্তি হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। বংশানুসরণ মনে থাকবে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। চলো পরের প্রশ্ন, সুন্দরী উদ্ভিদের শ্বসন অঙ্গ কি বলা হয়? শ্বাসমূল, তোমরা সবাই জানো, নতুন করে কিছু বলার নেই। শ্বাসমূল বলা হয়। কি বলা হয়? শ্বাসমূল। চলো নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো যে কোনো দুটি। দেখছো 8-এর মধ্যে কত ভাগ। মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্রটি হলো পৃথকীভবন সূত্র, একদম মিথ্যা, এটা হয়ে যাচ্ছে কিন্তু মিথ্যা। ক্লিয়ার? মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্রে পৃথকীভবন না, স্বাধীন সঞ্চালনের সূত্র। চলো পরেরটা যাই। সমবৃত্তীয় অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে, না মিথ্যা, মিথ্যা। রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে, একদম সঠিক, সত্য হয়ে যাচ্ছে, এটা কিন্তু রাইট অ্যান্সার, সত্য। চলো এবার একটা বামস্তম্ভ ডানস্তম্ভ আছে, সেটাকে এখন একটু মেলাতে হবে। খুব ভালো একটা বামস্তম্ভ ডানস্তম্ভ। প্রথমে আছে হিমোফিলিয়া বি, তারপর আছে ক্যাকটাস, তারপরে ডারউইন, তারপর মৌমাছি। চলো মিলিয়ে দিচ্ছি, কোনো টেনশন নেই, এটা মেলানো একদমই সোজা। চলো প্রথমে হিমোফিলিয়া বি,
হিমোফিলিয়া বি মানেই তো বুঝতে পারছো কোনটা হবে। ফ্যাক্টর 9 পিটিসি যেটার অভাব, তাহলে এটা হয়ে যাচ্ছে বি এর সাথে মিলে যাচ্ছে এটা। ক্যাকটাস, ক্যাকটাস মানেই হচ্ছে জল সঞ্চয়ের জন্য মিউসিলিস যুক্ত উপাদান, এর সাথে মিলে গেল। ডারউইন, ডারউইন মানে হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ, ন্যাচারাল সিলেকশন, জানো, ডি এর সাথে মিলল। আর মৌমাছি, মৌমাছি তো জানো ওয়াগল নৃত্য, ইংরাজি সেই তোমাদের 8 অক্ষরের মতো, তাহলে এটা হয়ে যাচ্ছে সি। তো এই ছিল কিন্তু মিল, তাহলে হিমোফিলিয়া বি হয়ে যাচ্ছে ফ্যাক্টর 9 এর অভাব। ক্যাকটাস জল সঞ্চয়ের জন্য মিউসিলিস যুক্ত উপাদান, ডারউইনবাদ মানে প্রাকৃতিক নির্বাচনবাদ, আর মৌমাছি মানেই হচ্ছে ওয়াগাল নৃত্য। চলো, তো এইটা গেল আমাদের 8 নাম্বার কমপ্লিট। তো এবার এখানে দেখো কি আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি 2 থেকে 3টি বাক্যে 2 নাম্বার। তো এর উত্তর কিন্তু আমি আর করব না, জাস্ট প্রশ্নগুলো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলোকে দেখতে থাকো। আর কেমন পারবে এই প্রশ্নগুলো, যদি না পারো সেটাও আমাদেরকে কমেন্ট সেকশন জানিও, আমরা উত্তর করে দেবো। শঙ্করায়ন পরীক্ষায় মেন্ডেলের মটর গাছ নির্বাচনের 2টি প্রধান কারণ, দারুণ প্রশ্ন, স্টার মার্কিং একটা কোয়েশ্চেন। চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন 3.2, ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে 2টি মৌলিক পার্থক্য, দারুণ প্রশ্ন। 3 দাগ, জিনগত কাউন্সিলিং থ্যালাসেমিয়া প্রতিরোধ কিভাবে সাহায্য করে, স্টার মার্কিং একটা কোয়েশ্চেন। 3.4, মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসগুলির নাম এবং তাদের অনুপাত কত ছিল, ভালো প্রশ্ন, দেখে যাবে। সমস্ত অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গের 2টি পার্থক্য, এখানে যে কটা প্রশ্ন দিলাম না, 5টা কোয়েশ্চেন আছে এখানে, 5টাই রত্ন। চলো তো পরের প্রশ্ন আছে পায়রার উড্ডয়নে অভিযোজনে বায়ুথলির 2টি গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করো। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য, মারাত্মক লেভেলের কোয়েশ্চেনগুলোকে আমরা রেখেছি। তো এবার শেষ পার্টে গ্রুপ ডিতে আমরা যাচ্ছি। গ্রুপ ডিতে দেখো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো, সেখানে বিকল্প প্রশ্ন আছে, সেগুলো লক্ষণীয়। 5 করে 3খানা লিখতে হবে, 3 5 15। 4.1 মানে 4.1, এক সংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেলের প্রাপ্ত প্রথম সূত্র বা পৃথকীভবন সূত্র তুই বিবৃত করো। আর বিশুদ্ধ কালো বা বিশুদ্ধ সাদা গিনিপিকের সংকরায়নে F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। 2+3 একটা কোয়েশ্চেন, দারুণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, অথবাতে রেখেছি আমি, থ্যালাসেমিয়া রোগের 2টি প্রধান লক্ষণ, বাবা ও মা উভয়ই থ্যালাসেমিয়া বাহক হলে তাদের সন্তানদের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ, চেকার বোর্ডের সাহায্যে দেখাও। দারুণ প্রশ্ন, খাতাতে লিখে ফেলো প্রশ্নগুলো, পরীক্ষায় এইগুলো একদম সব এসে যাবে। ল্যামার্কের বিবর্তন সংক্রান্ত মতবাদের 2টি মূল প্রতিপাদ্য আলোচনা করো এবং ল্যামার্কের প্রধান ত্রুটিগুলো কি ছিল। 3+2 একটা কোয়েশ্চেন। অথবা দেখো একটা প্রশ্ন রেখেছি, ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ ও জীবনের জন্য সংগ্রাম তত্ত্ব 2টি ব্যাখ্যা করো। আর ঘোড়ার বিবর্তনের 2টি প্রধান পরিবর্তন লক্ষ্য করো, কি করা যায় সেটা তোমাদের লিখতে হবে। 3+2 কোয়েশ্চেন। দেখো 4.3-তে রেখেছি, রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা বিস্তারিত আলোচনা করো। ক্যাকটাসের বাষ্পমোচন হ্রাসের 2টি অভিযোজনগত কৌশল, এটাও কিন্তু 3+2-তে কিন্তু আমরা রেখেছি। এর অথবা মৌমাছির বার্তা আদান প্রদানের ওয়াগাল নৃত্য, ওয়াগাল ডান্স বা বৃত্তাকার নৃত্যের ভূমিকা ব্যাখ্যা করো। আর নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। 3+2। তো এই কিন্তু আমাদের কোয়েশ্চেনগুলো ছিল, দেখো একদম প্রথম থেকে। তাহলে আমাদের প্রথমে আমরা প্রশ্নটা রেখেছিলাম 7টা, গ্রুপ এতে 7টা MCQ। তারপর কিন্তু আমরা রেখেছিলাম কিন্তু আমরা 8খানা প্রশ্ন, তার মধ্যে শূন্যস্থান, সত্য মিথ্যা, বামস্তম্ভ ডানস্তম্ভ এই সমস্ত কিছু ছিল। তারপর কিন্তু আমরা যেটা রেখেছিলাম সেটা হচ্ছে 5টা 2 নম্বরের কোয়েশ্চেন, 5 2 10, আর লাস্টে ছিল 3 5 15। এই ছিল তোমাদের কিন্তু টোটাল যে একটা 40 নম্বরের গেট আপ কেমন হতে পারে সেটারই কিন্তু একটা নমুনা তোমাদেরকে আমি দিয়ে দিলাম। তো এবার একটু এই প্রসঙ্গে বলে রাখি, প্রশ্নগুলো দেখলে যাদের মনে হচ্ছে যে এই প্রশ্নগুলোর উত্তর তোমার সব জানা নেই, তাদের উদ্দেশ্যে বলবো ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে জয়েন করে যাও। আমরা এই টোটাল পিডিএফটার অ্যান্সার শিট সহ তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা দিয়ে দেবো, তোমরা পরীক্ষার আগে পড়তে পারবে। আর এই কোয়েশ্চেনগুলো এবং প্রশ্নর
স্ট্যান্ডার্ডটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করো। অনেকটা কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানানো হয়। আমি জানি যে বহু সংখ্যক লোক আমাদের চ্যানেল দেখে না বা আমাদের ভিডিও দেখবে না, সেটা আমরা জানি। তোমাদের মধ্যে থেকে যদি 10 জনও দেখে, 10 জনও যদি আমাদের পাশে থাকে, 10টা কমেন্ট আসে, আমরা ভাববো এই 10টাই হলো আমাদের আহ, স- এই 10 জনই আমাদের শুভাকাঙ্ক্ষী। তো এই 10 জনের জন্যই আবার পরবর্তী ভিডিও আমরা আপলোড করব। আর যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর কি বলবো, যা যা করার করে দিও ভিডিওটাতে। ভালো থেকো সবাই, টেক কেয়ার। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। পড়তে থাকো, বুঝতে থাকো, রেজাল্ট দেখবে তোমার কাছে হামাগুড়ি দিয়ে দিতেই চলে আসবে। টেক কেয়ার।